আল্লাহর ভয় মুমিনের মধ্যে যতদিন থাকবে রে গোলাম, ততদিন পর্যন্ত কোনো কাফের কোনো বেঈমানের গোষ্ঠী মুসলমানদেরকে কোনো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই আমার আল্লাহর ভয় দিলের থেকে বাহির হয়ে যাবে, তখনই দেখবেন মুসলমানের একতা নষ্ট হয়ে যাবে, মুসলমানেরা সব নষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর ভয়, এরে আল্লাহর গোলাম, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায়, তখন মানুষের মধ্য থেকে এমনি আল্লাহর ভয় উঠে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর ভয় যার মধ্যে নাই, ওই ব্যক্তির হায়া লজ্জা বলতে কিছুই নাই। দেখবেন ওই ব্যক্তি যেটাই মনে চায় সেটাই করবে। এই জন্য আল্লাহ বলেন, আমার ভয় দিলের মধ্যে পয়দা করো। আমার আল্লাহর ভয় যতদিন কোনো মুমিন কোনো মুসলমানের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেঈমানরাও মুসলমানকে ভয় করতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কেমন ইমানের বলে বলিয়ান ছিলেন। কোন ইহুদি খ্রিস্টান সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইতে বড় ভয় করত। কেন জানেন? সাহাবায়ে কেরামের ঈমানটা বড় তাজা ছিল, সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে বড় তেজ ছিল, বড় শক্তি ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার আগে একরকম ছিলেন, ঈমান গ্রহণ করার পর অন্যরকম হইছেন। এই অন্যরকম হওয়াটা এমন আল্লাহর কাছে পছন্দের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের উপর খুশি, তোমরাও আল্লাহর উপর খুশি। আল্লাহ তাআলা এদের উপর খুশি হয়েছেন। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার লোভ মুসলমান হওয়ার আগে সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার লোভ ছিল, কিন্তু মুসলমান হওয়ার পর ওদের থেকে দুনিয়ার সব লোভ শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সফলতা তো তোরাই পাবে যাদের মধ্যে আমার আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, আজকে মুসলমানের মধ্যে একতা নাই। মুসলমানের মধ্যে কথা না থাকার কারণে আজকে মুসলমান মার খায়। এক মুসলমান মার খায়, অপর মুসলমান আমরা তাকায়া তাকায়া হাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। আমার মায়ার নবী বলেন, এরে মুমিনের দল, এক মুমিন অপর মুমিন তোমরা কিন্তু একই মাথার মতো। দেখবেন আমার শরীরের মধ্যে মাথা না থাকলে আমার কোনো মূল্যায়ন আসেনি, না আমার কোনো মূল্যায়ন নাই। আমার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেলে আমি বাঁচবো না, মরে যাব। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। প্রত্যেক মুমিন হলো একটা দেহ বিশিষ্ট। ওই দেহের মধ্যে মাথা যখন দেহের থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে কেমন কষ্ট লাগে। এক মুমিন অপর মুমিনের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এরে আল্লাহর গোলাম, সকল মুমিন একটা দেহের মতো। আর এই দেহের মধ্যে মাথা যদি না থাকে, তাইলে ওই মানুষের কোনো দাম থাকে না। ঠিক তেমনি ভাবে এই একটা দেহের মধ্যে মাথার মধ্যে যখন আপনার চোখের মধ্যে যখন ব্যথা লাগে, চোখের ব্যথার কারণে দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, আবার যখন আপনার মাথাটা ব্যথা শুরু হয়ে যায়, দেখবেন মাথার ব্যথার কারণে আপনার পুরা শরীরটাই ব্যথায় ব্যতীত হয়ে যাইতেছে, আছে না নাই? রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত আদর করে অত্যন্ত মায়া করে বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা দুনিয়াতে কেউ চলতে পারবো না। আল্লাহর রহমত ছাড়া বান্দার এক কদম দেওয়ার কোনো সুযোগ নাই। আবার আল্লাহর রহমত ছাড়া বান্দা কোনোদিন বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বীন অত্যন্ত প্রিয়। ধর্মের মধ্যে অনেকগুলো ধর্ম আছে। ইসলাম ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, ইহুদিবাদ ধর্ম, অনেকগুলো ধর্ম আছে, বিভিন্ন শ্রেণী বিভিন্ন গোষ্ঠী আছে, কিন্তু আমার আল্লাহর কাছে এরা পছন্দের না। পছন্দের কারা? যারা দ্বীন অনুযায়ী চলবে, যারা দ্বীন মানবে, এরাই আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। এছাড়া বাকি যত ধর্ম আছে সবগুলো সন্ত্রাসী কায়দার ধর্ম। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম একমাত্র শান্তির ধর্ম। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মুক্তির কথা বলে। এছাড়া বাকি যতগুলো আছে এইগুলো মুক্তির কথা বলে না, মানবতার কথাও বলে না। ইসলাম এমন এক ধর্ম আমরা পেয়েছি যেই ধর্মের মধ্যে কাউকে আগে আঘাত করা এটা সম্পূর্ণ নাজায়েজ। যে আঘাত করবে সে অপরাধী। ইসলাম অপরাধীকে সাপোর্ট করে না। ইসলাম অপরাধীকে, কোনো সন্ত্রাসীকে ইসলাম সাপোর্ট করে না। সাপোর্ট কোনটাকে করে? আমি মুসলমান বা আমি মানুষ, আমাকে কেউ আঘাত করেছে, আমি তার পাল্টা জবাব দেওয়ার জন্য যদি আঘাত করি সেটা ইসলাম সাপোর্ট করে। কিন্তু কারো উপর জুলুম করা, কারো উপর অত্যাচার করা, কারো উপর জুলুম নির্যাতন করা, আগে তার পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া লাগা, এটা ইসলাম এবং মুসলমানদের কোনো কর্ম না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই কর্মগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরাই হলো সন্ত্রাসী। কিন্তু আমরা দেখেছি ইসলাম ধর্মের মধ্যে যুদ্ধের ময়দানেও কোনো সাহাবায়ে কেরাম কোনো কাফের বেদিনদের উপর আক্রমণ করে নাই, সর্বপ্রথম আক্রমণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, কেউ তোমাকে কোনো আঘাত না করলে তোমরা উল্টা তার প্রতি আঘাত করবা না। তার পক্ষ থেকে যদি আঘাত হয় সেই আঘাত ফিরাবার জন্য এরপরে তুমি আঘাত করবা, এটা ইসলাম সাপোর্ট করে, ইসলাম জায়েজ মনে করে। এরই নাম হচ্ছে ইসলাম ধর্ম। আর বাকি যতগুলো আছে, যেই ধর্মগুলো আছে, দেখেন তো অন্য কোন ধর্মের মধ্যে এই মানবতা পালন করা হয় কিনা? তাইলে এই গুণ যাদের মধ্যে থাকবে না তারাই হলো সন্ত্রাস। এদের মধ্যে সবচেয়ে সন্ত্রাসী হলো আমরা যাদেরকে বন্ধু মনে করি, যাদেরকে আমরা আমাদের অত্যন্ত কাছের মনে করি, এদের মধ্যে সবচেয়ে ইহুদি জাত। এই ইহুদি জাতটা হলো সবচেয়ে বর্বর জাতি। কথা বলেন ঠিক না বেঠি? এই ইহুদি জাতি কোত্থেকে এসেছে এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনারা শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুইজন, হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক। দুইজন সন্তান ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আমরা। কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটাই হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশ থেকেই বনি ইসরাইল আসছে। অর্থাৎ বনি ইসরাইল থেকেই ইহুদি হয়েছে। আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 11 জন। কয়জন? 11 জন।
একজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন, আর বাকিগুলো নবী ছিলেন না। 10 জন ভাই ছিলেন। এই 10 জন ভাইয়ের মধ্যে একজন ছিলেন, নাম ছিল ইয়াহুদ। নাম ছিল কি? ইয়াহুদ। বংশ পরিক্রমায় গিয়ে দেখা গেছে ওই ইয়াহুদ থেকেই ইহুদি আসছে, আর এদের থেকেই আস্তে 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 বনি ইসরাইল। বনি ইসরাইল বর্বর জাতি ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে ঠিক করতে অনেক কষ্ট হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে এই ইহুদি জাত বনি ইসরাইল যারা, এরা গরুর পূজা শুরু করে দিয়েছে। করতে করতে গিয়ে দেখা গেছে এমন এক সময় চলে আসছে যে সময়টার মধ্যে ইহুদিরা আস্তে আস্তে সবাই মূর্তি পূজার মধ্যে লেগে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই ইহুদি জাত, এদের কোনো বংশ ছিল না, এদের কোনো মানদণ্ড ছিল না, এদের কোনো জাতীয় গোষ্ঠী ছিল না। এরা দুনিয়াতে আগমনের পর থেকেই এরা বর্বর জাতি। দুনিয়ায় আগমনের পর থেকেই এরা নবীদেরকে কষ্ট দিয়েছে। বনি ইসরাইলের মধ্যে 24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। প্রত্যেক পয়গম্বরকে তারা কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এরা বর্বর জাতি ছিল। এই বনি ইসরাইল থেকে ইহুদির উৎপত্তি হয়েছে। 1948 সালে এই ইহুদিরা সর্বপ্রথম, এরা কোথাও জায়গা নাই এদের, এরা বিস্তীর্ণভাবে বিভিন্ন জায়গা থেকে এরা বিক্ষিপ্তভাবে এরা এক এক দেশ থেকে এসেছে। আইসা এরা সর্বপ্রথম ঘাঁটি করে 1948 সালে সর্বপ্রথম ঘাঁটি করে এই বর্তমান ইসরায়েলের ভূমিতে। প্রথমে কেনান ছিল। কেনান আমরা যেটা বর্তমানে ফিলিস্তিন ধরি, এই ফিলিস্তিনের নাম কি ছিল? কেনান ছিল। এখন বর্তমানে ফিলিস্তিন। বাংলাদেশে আমরা মায়ানমার থেকে আসা কিছু ভাইদেরকে আমরা জায়গা দিয়েছি না? কোথায়? আমাদের সেই চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে, সেখানে আমরা তাদেরকে জায়গা করে দিয়েছি। জায়গা করে দেওয়ার পর এরা যদি আস্তে আস্তে এরা আবার বাংলাদেশের উপর কখনো কোনো সময় যদি এরা এদের নিজেদের ক্ষমতার বলে অথবা অস্ত্রের বলে অথবা অন্য কোনো কিছুর বলে যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা কি সেটা মেনে নিব? কেন মানব না? কেন? কারণ তারা ভিন্ন দেশ থেকে আসছে। আমরা তাদেরকে কি দিয়েছি? জায়গা দিয়েছিলাম। সব সময় খেয়াল করবেন, রাজাকাররা নিজের শক্তির বলে চলে না। রাজাকার যারা, এরা অন্যের শক্তির বলে চলে, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশেও যখন 71-এ রাজাকার ছিল, ওই রাজাকাররা নিজের বলে চলে নাই। এরা চলছে কার বলে? এরা চলছে ওই পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল, এদের সাথে স্বয়ংক্রিয়ভাবে সম্পর্ক জোড়া লাগায়া তারপরে মানুষদের ক্ষতি করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে এই বর্তমান ইসরায়েল, এই ইসরায়েলের উপত্যকা, কোন ইসরায়েল নামে পৃথিবীর মানচিত্রে কখনো কোনো দেশ ছিল না। পৃথিবীর মানচিত্রে কখনো কোনো গ্রাম, কোনো মহল্লা, কোনো পাড়া, কোনো কিছুই ছিল না। কিন্তু কোত্থেকে হয়েছে? এরা আইসা চিন্তা করলো, দেখলো আমাদের তো কোনো জাতি নাই, কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো দেশ নাই, কোনো পাড়া নাই, কোনো মহল্লা নাই, তা আমরা কি এইভাবে বিক্ষিপ্তভাবে থাকবো? এরা চিন্তা করলো আমাদের মধ্যে একটা ঐক্য দরকার। এরা কি করলো? একটা ঐক্য করে নিল। ঐক্য করে নেওয়ার পর এরা চিন্তা করলো, যেহেতু শিক্ষা অর্জন করলে শিক্ষার দাম আছে, তাহলে আমরা জাগতিক কিছু শিক্ষা অর্জন করি। তারা জাগতীয় শিক্ষা অর্জন করলো। জাগতীয় শিক্ষা অর্জন করার পর তারা চিন্তা করলো, যদি এই দেশে আমাদেরকে থাকতে হয় তাইলে আমাদেরকে শক্তির বলেও বলীয়ান হইতে হবে,
যেমন শিক্ষা দরকার তেমন আমাদের টাকা পয়সারও দরকার। তখন তারা কি করলো? তারা নিজেরা আস্তে আস্তে ব্যবসার মধ্যে হাত দেওয়া শুরু করলো। তখন এই ফিলিস্তিন বর্তমান যেটা আমরা দেখতেছি, এই ফিলিস্তিনি ভূখণ্ড ছিল, ফিলিস্তিন ছাড়া ইসরায়েল কোনো ভূখণ্ড ছিল না পৃথিবীর মানচিত্রে। ইসরায়েলের কোনো নাম গন্ধ, কোনো নাম নিশানা ছিল না, ফিলিস্তিন ছিল। কিন্তু এরা আইসা প্রথমে ছোট্ট একটা জায়গায়, জীর্ণ শীর্ণ পোশাক, একেবারেই নাই কোনো স্কুল, নাই কোনো কলেজ, নাই কোনো ভার্সিটি, নাই কোনো ঘর, নাই কোনো বাড়ি, পাহাড়ের উপত্যকায় তারা আস্তে আস্তে বসতি স্থাপন করেছে। করতে 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 এরা ভিনদেশীদের সঙ্গে, এদের জাতীয় গোষ্ঠী ছাড়া অন্য গোষ্ঠী যারা খ্রিস্টানদের সঙ্গে এরা সম্পর্ক জোড়া লাগাইছে। আস্তে আস্তে সম্পর্ক জোড়া লাগাইতে লাগাইতে এক সময় তারা বিশাল এক অবস্থান তৈরি করে ফেলেছে। দেখবেন বাড়িওয়ালা কিছু আছে না, দুষ্ট বাড়িওয়ালা কিছু আছে, আবার দেখবেন ভাড়াইটাও আছে কিছু দুষ্ট প্রকৃতির ভাড়াইটা। দেখবেন বিভিন্ন জায়গায় শোনা যায় ওই ভাড়াইটার আক্রমণে বাড়িওয়ালা পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হয়, আছে না নাই? তাইলে বর্তমান ইসরায়েল হচ্ছে এমন, এরা হাতে পায়ে ধইরা ফিলিস্তিনিদের কাছে বলেছে আমাদেরকে একটু জায়গা দাও, আমাদের তো থাকার কোনো জায়গা নাই। হাতে পায়ে ধইরা জায়গা নিয়েছে থাকার জন্য। এরপরে সেখানে এখন বর্তমানে তারা এমন অবস্থান তৈরি করেছে, ক্ষমতার বলে, টাকার বলে, সব কিছুর বলে তারা এখন বলিয়ান। এখন তারা নিজেরা চলতে পারে না, অন্যের মাধ্যমে নিজেরা এই মুসলিম যেই রাষ্ট্র ফিলিস্তিন, এই ফিলিস্তিনিদের উপর হামলা চালাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? কথাটা এমন, ভাড়াটিয়া বাড়িওয়ালার চাইতে শক্তি বেশি হয়ে গেলে যা হয় তেমনটাই হয়েছে। একটা কথা খেয়াল রাখবেন, কুকুর যখন আরেকটা কুকুর উপর আক্রমণ কেন করে জানেন? এক কুকুর আরেক কুকুর উপর কখন আক্রমণ করে? যখন ওই কুকুর থেকে এই কুকুরটা নিজের শক্তিতে বড় মনে করে, তখনই তার উপর হামলা চালায়। কথা বলেন ঠিক না বেটি? তখন তারে গিয়ে এমনি একটা গুতা দেয়, এমনি একটা লাথি দেয়, এমনি একটা কামড় বড়ে বসে। কেন? ওই কুকুরটা দুর্বল হইল কেন? আমি কেন সবল? দেখবেন যাদের কিছু টাকা আছে, পয়সা আছে, টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না, আছে না নাই? মাত্র ফুটানি 2 টাকার পাতি নেতা হয়েছে, টাকার গরমে ওর এলাকার মানুষ ঠিক থাকতে পারে না, আছে না নাই? এরপরে গিয়ে দেখা গেছে টাকার ফুটানিও শেষ, এর ক্ষমতাও শেষ, এখন লেজ গুটাইয়া দেশ থেকে বাহিরে চলে গেছে, আছে না নাই? এজন্য দেখবেন ওই কুকুর, যেই কুকুর আক্রমণ করে আরেকটা কুকুর উপর আক্রমণ করলেই বুঝবেন ওই কুকুরটা দুর্বল, এই জন্য তার উপর আক্রমণ করছে। যে তুই দুর্বল হইলি কেন, তুই সবল না কেন? এই জন্য তুই দুর্বলের উপর আমি আক্রমণ করলাম, আমি সবল এই জন্য। এটাই ইসলাম। মুসলমান এটা কখনো সাপোর্ট করে না। কুকুরের চরিত্র হইল অন্য দুর্বলদের উপর আক্রমণ করা। এটা হলো কার চরিত্র? কথা বলে না, কার চরিত্র? কুকুরের চরিত্র। তাইলে এই চরিত্র যার মধ্যে পাওয়া যাবে সে কখনো মানুষ হইতে পারে, মানুষের মানবতা তার মধ্যে থাকতে পারে। সেটাই হয়েছে বর্তমান ইসরায়েলের মধ্যে। অর্থাৎ ইসরায়েল নিজেকে কুকুর মনে করতেছে যে আমি তো ক্ষমতার বলে বলিয়ান হয়ে গেছি, আমার টাকা পয়সার অভাব নাই। কোকা কোলা দিয়ে যত ব্যবসা করছে, হাজার হাজার মিলিয়ন ডলার তারা কামাইছে, ইনকাম করতেছে। এইগুলো তারা নিজেরা বাস্তবায়ন করতেছে কিসের মাধ্যমে? এই কোকা কোলা, পেপসি, স্প্রাইট, এরপরে যতগুলো ইসরায়েলি পণ্য আছে, এই পণ্যের একটা অংশ আমাদের দেশে ব্যবসা করে এই টাকা যায় কোথায়? ইসরায়েলে। ইসরায়েলে গেলে ইসরায়েলের প্রত্যেকটা পণ্যের ভ্যাট, এই ভ্যাটের সঙ্গে 10% মুসলমানদেরকে নির্মূল করার জন্য, মুসলমানদের গায়ের মধ্যে বুলেট লাগাবার জন্য, হামলা করবার জন্য 10% খরচ হয়। আর এই 10%-এর মধ্যে আমার আপনার মুসলমানের টাকা।
কার টাকা? মুসলমান কোকা কোলা কিনে খাইতেছে, আবার এই বুলেট গিয়া এই মুসলমানের টাকা দিয়া তারা বুলেট কিনে, মার্কিনীদের থেকে বুলেট কিনে তারা মুসলমানদের গায়ের মধ্যে বিদ্ধ করতেছে। বুঝতেছেন কিছু? কার টাকা দিয়া? মুসলমানের টাকা দিয়া। কার টাকা দিয়া? মুসলমানের টাকা দিয়া। ইহুদি জাত, ইহুদিদের মধ্যে এদের যেই ধর্মের নীতিমালা, এই নীতিমালা কিচ্ছু নাই বর্তমানে। তারা সম্পূর্ণ নীতিমালার বাহিরে। বলেন তো, কোন মুসলমান যদি কোরআনের বাহিরে চলে, সে মুসলমান থাকবে না। কিন্তু ইহুদিদের যেই ধর্মগুরু যারা আছে, দেখবেন বড় বড় টুপি পরলেই কিন্তু হুজুর হওয়া যায় না। আছে না নাই? টুপি কিন্তু আপনার হিন্দুরাও টুপি পরে, আছে না নাই? রাহুল গান্ধী টুপি পরছে। এরপরে ইন্দিরা, আরো যে সমস্ত গান্ধীরা যারা আছে ভারতের মধ্যে, রাহুল গান্ধী দেখবেন মাথায় টুপি পরা ছিল কিনা? টুপি পরা। এরপরে লম্বা জামা পরলেই কিন্তু হুজুর হওয়া যায় না। দেখবেন ইহুদি পণ্ডিতেরা, ইহুদি পাদ্রীরা সাদা লম্বা জুব্বার মতো কাপড় পরে কি পরে না? তাইলে লম্বা জুব্বা পরলেই হুজুর হওয়া যায় না, লম্বা জুব্বা পরলেই মুসলমান হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলেই কি মুসলমান হওয়া যায় না। রবি ঠাকুরের গায়ের মধ্যে যেই লম্বা দাড়ি ছিল, এমন দাড়ি আমার আপনার একজনেরও নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভালো করে খেয়াল করা। ও মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস তো আমাদের মুসলমানদের ইতিহাস। আমরা যতদিন পর্যন্ত আমরা আমাদের নীতিমালার উপর থাকবো, ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফের কোনো শক্তি নাই আমাদেরকে প্রতিহত করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আর যখনই আমাদের মধ্যে একতাবদ্ধ থাকবে না, আমরা আলাদা আলাদা হয়ে যাব, আল্লাহকে ভয় করব না, তখনই কোনো কাফের বেঈমানদের রাবার বুলেট আমাদের গায়ে এসে লাগবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ঈমান আনো, আমার আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে ভয় করার জন্য এমন ভয় করো যেই ভয়ে আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ ভালোবাসে। যেই ভয় করার কারণে তোমার মধ্যে গুনাহের কোনো উৎপত্তি অর্জন না হয়, এমন ভাবে ভয় করো। আল্লাহর ভয় মুমিনের মধ্যে যতদিন থাকবে রে গোলাম, ততদিন পর্যন্ত কোনো কাফের, কোনো বেঈমানের গোষ্ঠী মুসলমানদেরকে কোনো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই আমার আল্লাহর ভয় দিলের থেকে বাহির হয়ে যাবে, তখনই দেখবেন মুসলমানের একতা নষ্ট হয়ে যাবে, মুসলমানেরা সব নষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায়, তখন মানুষের মধ্য থেকে এমনি আল্লাহর ভয় উঠে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর ভয় যার মধ্যে নাই, ওই ব্যক্তির হায়া লজ্জা বলতে কিছুই নাই। দেখবেন ওই ব্যক্তি যেটাই মনে চায় সেটাই করবে। এই জন্য আল্লাহ বলেন, আমার ভয় দিলের মধ্যে পয়দা করো। আমার আল্লাহর ভয় যতদিন কোনো মুমিন, কোনো মুসলমানের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেঈমানরাও মুসলমানকে ভয় করতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কেমন ইমানের বলে বলিয়ান ছিলেন। কোন ইহুদি খ্রিস্টান সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইতে বড় ভয় করত। কেন জানেন? সাহাবায়ে কেরামের ঈমানটা বড় তাজা ছিল।
সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে বড় তেজ ছিল, বড় শক্তি ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার আগে একরকম ছিলেন, ঈমান গ্রহণ করার পর অন্যরকম হইছেন। এই অন্যরকম হওয়াটা এমন আল্লাহর কাছে পছন্দের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের উপর খুশি, তোমরাও আল্লাহর উপর খুশি। আল্লাহ তাআলা এদের উপর খুশি হয়েছেন। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার লোভ মুসলমান হওয়ার আগে সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার লোভ ছিল, কিন্তু মুসলমান হওয়ার পর ওদের থেকে দুনিয়ার সব লোভ শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সফলতা তো তোরাই পাবে যাদের মধ্যে আমার আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, আজকে মুসলমানের মধ্যে একতা নাই। মুসলমানের মধ্যে কথা না থাকার কারণে আজকে মুসলমান মার খায়। এক মুসলমান মার খায়, অপর মুসলমান আমরা তাকায়া তাকায়া হাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। আমার মায়ার নবী বলেন, এরে মুমিনের দল, এক মুমিন অপর মুমিন তোমরা কিন্তু একই মাথার মতো। দেখবেন আমার শরীরের মধ্যে মাথা না থাকলে আমার কোনো মূল্যায়ন আসেনি, না আমার কোনো মূল্যায়ন নাই। আমার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেলে আমি বাঁচব না, মরে যাব। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। প্রত্যেক মুমিন হলো একটা দেহ বিশিষ্ট। ওই দেহের মধ্যে মাথা যখন দেহের থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে কেমন কষ্ট লাগে। এক মুমিন অপর মুমিনের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এরে আল্লাহর গোলাম, সকল মুমিন একটা দেহের মতো। আর এই দেহের মধ্যে মাথা যদি না থাকে তাইলে ওই মানুষের কোনো দাম থাকে না। ঠিক তেমনি ভাবে এই একটা দেহের মধ্যে মাথার মধ্যে যখন আপনার চোখের মধ্যে যখন ব্যথা লাগে, চোখের ব্যথার কারণে দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, আবার যখন আপনার মাথাটা ব্যথা শুরু হয়ে যায়, দেখবেন মাথার ব্যথার কারণে আপনার পুরা শরীরটাই ব্যথায় ব্যতীত হয়ে যাইতেছে, আছে না নাই? অনেক সময় মানুষ এইসব বলে, মাথার ব্যথায় টিকতে পারি না, এমন ব্যথা এমন ব্যথা। বলি কেন ভাই, তোমার তো মাথায় ব্যথা, শরীরে ব্যথা হওয়ার কারণ কি? বলে মাথার সঙ্গে পুরা বডির একটা কানেকশন রয়ে গেছে। যখন মাথা ব্যথা হয়, মাথার সঙ্গে সঙ্গে পুরা বডিটাই ব্যথায় ব্যতীত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আমার মান নবী বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু। যখন কারো চোখের ব্যথা শুরু হয়ে যায়, চোখের ব্যথা হওয়ার কারণে তার মাথায় ব্যথায় শুরু হয়ে যায়। ইশতাকা রাসুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আর যখন তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার পুরা বডিটাই ব্যথায় ব্যতীত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব মুমিন আমরা ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেক মুমিন হলো একজন অপরজনের ভাই। এরে আল্লাহর গোলাম, আমি আপনি ভাই ভাই। যদি ভাইয়ের কোনো ক্ষতি হয়, অন্য ভাই দৌড়ে যায় কি যায় না? এরে আল্লাহর বান্দা, আজকে মুসলমান এক দেশের মুসলমান মার খায়, আর আরেক দেশের মুসলমান ছায়া ছায়া হাসে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, ওই ইসরায়েল উইরাইশা জুইরা বসেছে, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে।
এমন আঘাত যে আঘাত দেখাবার মতো না। এরি আল্লাহর গোলাম, ইহুদিদের চাইতে বড় 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 জাতি আর একটাও দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টান ধর্মের যারা, ওই খ্রিস্টান ধর্মটাও তেমন ভালো না। খ্রিস্টানরা মুসলমান অথবা অন্য ধর্মের সঙ্গে লাগায়া দিয়া তারা চুপচাপ বসে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে তাকায়া দেখেন নেতানিয়াহু যে মুসলমানদের উপর আক্রমণ চালাইতেছে, মুসলমানদের রক্ত দিয়া সেই হুলি খেলতেছে, একটু তার দয়া মায়া লাগে না? কেন জানেননি? কারণ নেতানিয়াহুর নির্দেশে হয় না, ওই যে লাল চামড়ার গোষ্ঠী আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেখানে বসা, তার নির্দেশে এই সমস্ত দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ডগুলো হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান আল্লাহর গোলাম, এখনো আমরা সজাগ হইতে পারি নাই। কাফেররা একজন আরেকজনে কিন্তু এক পেট, অর্থাৎ তারা একে অপরের সঙ্গে কিন্তু এক পেট। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আজকে আপনি তাদের ব্যাপারে একটা কথা বলেন। আপনি মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে আপনি কেন তাদের ব্যাপারে কথা বলবেন? এই জন্য কিন্তু তারা আপনাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন মুসলমান অপর মুসলমানের জন্য তেমন কোনো কিছুই বলে না। অর্থাৎ কাফের বেঈমানরা মুসলমানদেরকে মারে, আর ওই মুসলমানদের মার দেখা অন্য মুসলমান হাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আজকে দেখতেছো ফিলিস্তিনের মুসলমানদের মাথা উড়ে যাইতেছে হামলায় আক্রমণে। দেখতেছো ওই মায়ের গর্ভে সন্তান। আহারে, দেখলেই দিল মানে না। ভিডিওগুলো এখনো চলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এরে আল্লাহর গোলাম, ওই মা তার একটা সন্তানকে সেভ করার জন্য, আরেকটা সন্তানকে সেভ করার জন্য আগায়া যায়, কিন্তু তার পেটের মধ্যে আরেক সন্তান ব্যথায় ব্যতীত হয়ে যায়। এরপরে দেখা যায় ওই মা কোনো মতে রক্ষা পাইল। আজকে দেখলাম এমন একজন মা, এরে আল্লাহর গোলাম, আমরা বাংলাদেশের মুসলমান চায়া চায়া তাকায়া থাকি, আমরা প্রতিবাদও করতে পারি না। এরে আল্লাহর গোলাম, একজন মা গর্ভবতী, সেই বিল্ডিং এর মধ্যে বসা। এমন অবস্থায় আক্রমণ হয়েছে, আর ওই আক্রমণের তীব্র এমন হয়েছে, এই তীব্রতার কারণে মায়ের পেট ফাইটে গেছে। আর মায়ের পেট ফাইটে যাওয়ার পর ওই সন্তানটা বাহিরে ছিটকায়া পড়েছে। দেখা গেছে ওই ছোট্ট শিশু, যেই শিশু পেটের মধ্যে ছিল, দুনিয়াতে নাই, মাও নাই, ছেলে সন্তানও নাই, মেয়েও নাই। এরে আল্লাহর গোলাম, এই দৃশ্যগুলো কি আমাকে আপনাকে কাঁদায় না? এরা তো মুসলমান। আবার আমাদের দেশের মধ্যে কিছু কাঠ মৌলবী আছে। কাঠ মৌলবী কি মৌলবী? কাঠ মৌলবী আজকের থেকে বলবো, চিনে রাখবেন কারা কারা কাঠ মৌলবী, ভালো করে খেয়াল করবেন। এরে আল্লাহর গোলাম, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে এমন ভাবে আঘাত করে মারতেছে, আর ওই কাঠ মৌলবীগুলো বলে নাম আজকে বইলা দিব, নামগুলো বইলা দিব। কাঠ মৌলবী চিনবেন ভালো কইরা। যারা ওই কাঠ মৌলবীদের দ্বারা অনুসরণ করেন, এরাও নাস্তিক। আপনি যিনি, আপনি তার অনুসরণ করতেছেন, আপনিও নাস্তিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এরা বলে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না, মরতেছে তো ইহুদির বাচ্চারা মরতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই কাঠ মৌলবীর এক মৌলবী মতিউর রহমান জাল মাদানি, কি মাদানি? মতিউর রহমান মাদানি, তারে বলে আমরা বলি জাল মাদানি। ওই মতিউর রহমান জাল মাদানি আহলে হাদিস দারি, ওই বড় বড় আলেম, তারা বলতেছে এইগুলো ইহুদিদের সাধারণ নাটক, অর্থাৎ ইহুদিদের বাচ্চারাই মরতেছে, কোনো মুসলমান মরতেছে না। আরে ভাই, দুনিয়ার মধ্যে তারা যদি পারতো, তারা যদি ভিন্ন ধর্মের হইতো,
তাইলে কোনো দিন ইহুদিদের দ্বারা তারা আক্রান্ত হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর সে বলতেছে এটা ইহুদিদের সাধারণ নাটক, অর্থাৎ ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে না, বরং মারতেছে ইহুদিদেরকেই মারতেছে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানদের কান পর্যন্ত আসলো না, তুমি কেমন আহলে হাদিস হইছো? এরে জাল মাদানি, তোমার কাছে ওই শিশু বাচ্চাদের কান্নাগুলো তোমার কাছে আসতেছে না, তোমার কান পর্যন্ত আসতেছে না। ওই মুসলমানরা আজকে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর বলতেছে ইয়া ইউহান্নাস, হে দুনিয়ার মুসলমান, হে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু আজকে থেকে সুর ঘুরা গেছে, এখন আর ওই ফিলিস্তিনি একটা মুসলমানও আজকে দুনিয়ার মধ্যে কোনো উম্মার কাছে তারা কি চায় না? সাহায্য চায় না। এখন তারা একমাত্র আমার আল্লাহর সাহায্য চায়। এরে আল্লাহর বান্দা আরেকজন আছে কাঠ মৌলবী, নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। জুরে জামশেদ মজুমদার, দেখবেন ঘরের বাজার থেকে যারা পণ্য কিনেছেন তারে সবচেয়ে বেশি আপনারা দেখবেন, আপনারা তারে সবচেয়ে বেশি আপনারা তাকে চিনে থাকবেন। ওই কাঠ মৌলবী বলে হই হই বলতেছে, কেন সৌদি আরব কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? কেন মুসলমান কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? আরে ভাই, যুদ্ধ ঘোষণা করার দরকার নাই। সৌদি আরব যদি বলতো যে এই মুহূর্তে আমার সাথে যত তেলের সম্পর্ক আছে সব তেলের সম্পর্ক ইসরায়েলের সঙ্গে আমি একেবারে চুক্তি শেষ করে দিলাম, বলেন তো ইসরায়েল ভয় পাইতো কি পাইতো না? অবশ্যই পাইতো। এর মুসলমান বিশ্ব যারা, যে সমস্ত মুসলমানের বিশ্ব যারা আছে, এরা যদি বলতো আমাদের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের সঙ্গে আমরা একেবারে শেষ করে দিলাম, বলেন তো ইসরায়েল কোণঠাসা হইতো কি হইতো না? বিশ্বের সব মুসলমান যদি এক হইতো, কোন ইহুদির বাচ্চার ক্ষমতা ছিল না ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও কম যাই না, আমরাও তাদের অনুসরণ করি, এই কাঠ মৌলবীদের অনুসরণ করি। এরপরে মুজফফর বিন মহসিন আহলে হাদিস যারা আছেন, ভাই তওবা করেন, তওবা করেন। আপনাদেরকে জাহান্নামের পথ ধরাইবার জন্য তারা ইহুদিদের এজেন্ট হইয়া বাংলাদেশে কাজ করতেছে। মানেন আর না মানেন, আমার কথা অক্ষরে অক্ষরে পালন হবে। দেখবেন এক সময় দেখবেন এরা ইহুদিদের এজেন্ট হইয়া এই দেশে কাজ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কোত্থেকে পায়? এদের টাকার উৎস দেখেন কোথায়, তদন্ত করেন, দেখবেন ইসরায়েলের সঙ্গে এদের সম্পর্ক গোপন আতাত আছে। এই জন্য উম্মতের মধ্যে ফাটল ধরাইবার জন্য 20 টাকার তারাবি পড়া যাবে না, এরপরে দাড়ি কাটা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এরপরে নামাজের মধ্যে হাত লম্বা করে হাত উঠায় নামাজ পড়তে বলে নামাজ হবে না। এই সমস্ত ফতুয়া দিয়া দিয়া তারা আমাদেরকে গুমরা বানাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী আহলে হাদিস নামে তারা সবচেয়ে বড় ভণ্ডা। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আসতে গেলে ইউটিউবে চার্জ দিবেন, দেখবেন এই জামশেদ মজুমদার ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে, মুজফফর বিন মহসিন এই মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে, মতিউর রহমান জালমাদানি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আহলে হাদিসের একটা শায়খ বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের জ্বালা আমাদের মধ্যে, আমাদের কলিজা পুইরা সারখার হয়ে যাইতেছে। দেখতেছি, দেখতে দেখতে আর ভালো লাগে না, এখন মনে হয় কলিজায় আর মানে না। আমরা পছন্দ করতে পারতেছি না, এগুলো দেখতে পারতেছি না, আমাদের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে। আর এরা মনে করতেছে এটা কোনো কিছুই না। বলেন না নাউজুবিল্লাহ? কাদের অনুসরণ আমরা করতেছি? ও ভাই, যারা সুন্নিয়তের যারা জামায়াত করেন, এরাও ভালো করে শুনে রাখেন। কয়েকদিন আগে হোসেন আহমদ নকশবন্দি, আলাউদ্দিন জিহাদি, যারা এদের পদলেহন করেন, যারা এদের অনুসরণ করেন, এরা গিয়া ফিলিস্তিনে গেছে, ফিলিস্তিনে যাইয়া 2 হাত উপরে উঠাই দিয়া তারা বুঝাইতে চায় এখানে কোনো যুদ্ধ নেই। বলেন না নাউজুবিল্লাহ? বলে কয়েকশো মাইলের মধ্যে কি নাই, কোনো যুদ্ধ হইতেছে না। তাইলে যুদ্ধ যে এই যে মুসলমানগুলো মরতেছে, এই মুসলমানগুলো কোন দেশের মুসলমান মরে? হ্যাঁ,
ফিলিস্তিনে মুসলমানই মরতেছে, অথচ সে বলতেছে কয়েকশো মাইলের মধ্যে কোনো যুদ্ধ নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমরা দেখেছি রাফা উপত্যকা একেবারে শেষ করে দিয়েছে, গাজা উপত্যকা সব শেষ, আস্তে আস্তে সব শেষ করে দিতেছে, বিলীন হয়ে যাইতেছে। আমাদের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, এটাকেও তারা শহীদ করে দেওয়া হয়েছে, এটাও বর্তমানে ভাঙাচুর অবস্থায় আছে। অথচ তারা বলতেছে যে এখন কি নাই, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। বলেন না নাউজুবিল্লাহ। এরা আমাদেরকে কি মেসেজ দেয়? এরা মেসেজ দেয় মুসলমান মরক, তারপরে কোনো মুসলমান কোনো আওয়াজ উঠাবে না, মুসলমান মরক। আরে আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, 2 দিন পরে বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ হবে না, এটা কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, কাফের বেদিন যারা, এদের টার্গেট একটার পর একটা আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার উম্মত এখন বুঝান, ভালো করে বুঝান। যদি না বুঝান, দেখবেন ওই হামলা আপনার উপরে এসে পড়বে, কিচ্ছু করতে পারবেন না। আপনি যেমন আজকে ওই কাঠমৌলবীদের মতো, আপনি যেমন ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ হয়, আপনি বসে বসে হাসতেছেন, আপনার কান পর্যন্ত এদের কান্না পৌঁছে না, ঠিক তেমনিভাবে মুসলমানদের উপর, বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ হইলেও অন্য দেশের মানুষের কান পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম অনেক আছে, অনেক যুবক ভাইরা আছে কোকা কোলা পছন্দ করেন, রেস্টুরেন্টে খাইতে গেছেন, খাবারটা এত মজা, কিন্তু যদি কোকা কোলা স্প্রাইট না হয় খাবারটা জমে না, আছে না নাই? আমি ওই যুবকদেরকে বলবো, ও যুবক, তুমি যদি কোকা কোলা খাইতে চাও, আমি তোমারে বলবো কোকা কোলা না খাইয়া ফিলিস্তিনের মুসলমানদের রক্ত খাওয়া তোমার জন্য জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ওই কোকা কোলা না খাইয়া তোমার গলা দিয়া ফিলিস্তিনের রক্ত ঢাইলো, তোমার কেন লজ্জা হয় না? মুসলমান হওয়ার পরেও তুমি কেন ইসরায়েলকে টাকা দিতেছ? এর দুনিয়ার উম্মত, কেএফসিতে খাবার না খাইলে আপনার পেটের ভাত হজম হয় না, আপনার ভালো লাগে না। কেএফসিতে খাইতেছেন, টাকা যাইতেছে আপনার ইসরায়েলে। বসে বাংলাদেশে আপনি খাইতেছেন, টাকা যাইতেছে কোথায়? ইসরায়েলে। আর কবে মুসলমানদের হুঁশ হবে? ও মুসলমান, এখন জাগ্রত হও। জাগ্রত না হইলে তকদিরের মধ্যে কিন্তু মায়ের আছে, মায়ের। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, তোমারে বলতেছি, যারা এখনো পর্যন্ত কোকা কোলা স্প্রাইট তোমরা ছাড়তে পারো না, আহারে দেখতেছি কিছু বুদ্ধিজীবীরা কোকা কোলা নষ্ট করে দেওয়ার কারণে বলতেছে এই দেশ থেকে কোকা কোলা নষ্ট করলে আর কি হবে? আপনি জানেন 12 ঘন্টায় মুসলমান যখন এই কোকা কোলা এবং স্প্রাইট, আরসি, এইগুলো 7 আপ যখন ফালিয়ে দেওয়া হয়েছে, তখন এদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? 12 ঘন্টায় 6.4 মিলিয়ন ডলার তাদের ক্ষতি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দেন, ইসরায়েলের খাওয়া দাওয়া বন্ধ করে দেন। ইসরায়েলে যে সমস্ত পণ্য আছে, এই পণ্যগুলো যদি বয়কট করা শুরু করে দেয়, ইসরায়েল দেখবেন অতি দ্রুত ক্ষমতার বলে একেবারে দুর্বল হইয়া গুটায়া একেবারে নিজেকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতার থাকবে না। এত বুলেট কই টাকা পায়? কই? মুসলমানের টাকা দিয়া, ইহুদিদের থেকে মুসলমানের টাকা দিয়া, খ্রিস্টান থেকে তারা বড় বড় বোমা, এরপরে বোমা বারুদ তারা কিনা মুসলমানদের তীরের মধ্যে বিদ্ধ করতেছে। আমি বলি, ও ভাই, তুমি কোকা কোলা খাওয়ার আগে পেটের মধ্যে একটা ছুরি দিয়া পাড় দিও, কারণ তুমি তোমার নিজের বুকের মধ্যে ছুরি বসাইতেছ। কোকা কোলা খাওয়া মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? পেপসি মুসলমানদের জন্য, পেপসি খাওয়া হারাম। এরপরে 7 আপ, স্প্রাইট, যত পণ্য আছে ইসরায়েলি পণ্য আজকের থেকে বয়কট করা শুরু করে দেন। ইসরায়েলি পণ্য ব্যবহার না করলে কেউ মরে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? ভিন্ন আমাদের দেশীয় পণ্য আছে, ওই দেশীয় পণ্য ক্রয় করুন। দেশকে দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন, এরা নিচে নামবে। দেখবেন কোনো কাফের বেঈমানের শক্তি নাই মুসলমানদের উপর আক্রমণ করার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরাও কম জানি না। আমরাও কিছু কিছু মানুষরা বলি, কিছু কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলি এই দেশ থেকে কোকা কোলা শেষ করলে আর কি হবে? বহির্বিশ্বে তো আছে, থাকুক, ওদেরটা ওদের থাকুক। আমাদের দেশে খাওয়া বন্ধ করে দিলে আমাদের দেশে রপ্তানি বন্ধ হয়ে যাবে। হাজার হাজার মিলিয়ন টাকা তারা দৈনিক এই বাংলাদেশ থেকে নিতেছে। শুধু 1-2টা পণ্যের দ্বারা নয়, অসংখ্য অগণিত পণ্যের দ্বারা এরা আমাদের থেকে টাকা নিয়া, এই টাকা দিয়া তারা গোলা বারুদ কিনা, এরপরে বড় বড় পারমাণবিক তারা হামলার বস্তু কিনা মুসলমানদেরকে মারতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ইসরায়েলের মতো
এত মন বড় শক্তিধর রাষ্ট্র, ওদের সঙ্গেও যদি শুনি আমরা এইগুলো আমাদের দিল মানে না। সৌদি আরব এবং আরব বিশ্বের প্রায় 11টা দেশ তাদের সঙ্গে গোপন সূত্রে গাথা, বলেন না নাউজুবিল্লাহ। এরা চায় গাজায় তারা ব্যবসা বাণিজ্য চালু করবে, গাজায় তাদের বিশাল বড় এক পদক্ষেপ তারা গ্রহণ করতেছে। ও মুসলমান, এখনো যদি না বুঝি আর কবে আমাদের হুঁশ হবে, কবে আমাদের বুঝ আসবে? মুসলমানের রাষ্ট্র হইয়া মুসলমানদের গায়ের মধ্যে তীরবিদ্ধ হইতেছে, অথচ তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে মুসলমান রাত্রিতে হামলার ভয়ে মা সন্তানকে নিয়ে গর্তের মধ্যে চলে গেছে, বিল্ডিং এ থাকতে পারতেছে না, বিল্ডিং গুলো ধসে পড়তেছে। আর ওদিক থেকে আরব বিশ্বের মুসলমানেরা রাত্রিতে নারী নিয়ে ফুর্তি করে। আহা, এর চাইতে বড় নাজুক অবস্থার কি হইতে পারে? এরপরে মদ নিয়ে, মদের আড্ডা নিয়ে তারা বসা, আর ওই সময় মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদের ঘর বাড়ি সব জ্বালাই দিতেছে, আর ওই মুসলমান নারী নিয়ে ফুর্তি করে। নাউজুবিল্লাহ। মুসলমানের হুঁশ কবে হবে? আর কবে মুসলমানদের হুঁশ হবে? এই জন্য আমার মায়ের নবী বলছেন, আল মুমিনু কারজুলিন ওয়াহিদ ইস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু ওয়া ইস্তাকা রাসুহু ওয়া ইস্তাকা কুল্লু। যে প্রত্যেক মুসলমান, সব মুসলমান, পৃথিবীর যত মুসলমান আছে, যত মুমিন আছে, সমস্ত মুমিন একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। আমার দেহের মধ্যে আমার চোখের ব্যথা হইলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমার মাথা ব্যথা শুরু হইলে আমার পুরো বডি ব্যথায় ব্যথিত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, অন্য কোনো দেশের মধ্যে মুসলমান যখন মার খায় তখন তুমিও সেই ব্যথায় ব্যথিত হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ব্যথায় ব্যথিত না হই, বুঝা গেল আমি মুসলমান না, আমি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই আহলে হাদিসের শায়েখরা বর্তমানে সবচেয়ে বড় মুনাফিক। সুন্নিয়তে যে যারা আছে, সুন্নিরা, এরা বলে বড় বড় কথা বলে, দেখবেন নবীর বেলায় তারা নিশ্চুপ, কোনো কথা নাই। দুই একজন কথা বললে বাকিরা সব চুপ, অন্যান্য বেলায় সব চুপ। দেখবেন মুসলমানদের বিরুদ্ধে সব তাদের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এদেরকেও মানা যাবে না। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আজকে যদি এই ফিলিস্তিনি যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতো, তাইলে অন্যান্য দেশের মানুষ তারা বলতো স্বাধীন রাষ্ট্রের মধ্যে এইভাবে আক্রমণ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন, ওই ফিলিস্তিনি মুসলমান চোখের পানি ফালায়া কাঁদতেছে এই উম্মতে মুহাম্মাদীদের কাছে। তারা সাহায্য চাইতেছে, অথচ আমরা কিছুই করতে পারতেছি না। ওই যে মিশরের গেটগুলো বন্ধ, সব গেটগুলো বন্ধ। দুই একটা দেশ কথা বললেও বাকি সব বন্ধ। মুসলিম রাষ্ট্র হইয়া এরপরে এদের পাশে দাঁড়াইতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো ভাষা আছে? নাই। ওই দিন আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ, আমরা ফিলিস্তিনের মুসলমান এত জুলুম নির্যাতন সহ্য করেছি। আয় আল্লাহ, আমাদের চোখের সামনে মা বলবে, আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো হামলায় নিহত হয়েছে। মুসলমান তাকায় তাকায় হাসছে। স্বামী স্ত্রীর জন্য বলবে, আমার স্ত্রী আমার সামনে গর্ভবতী অবস্থায় পেটে সন্তান নিয়ে মারা গেছে, আমরা কোনো কথা বলতে পারি নাই। ওই মুসলমানরাও কোনো কথা বলে নাই। ওই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আহারে, একটা ভিডিও দেখা আমার কলিজায় মানে না, এক সন্তানের মাথাটা উঠে উপরে একবারে মাথাটা ফাইটা গেছে, এই গলার থেকে এই চামড়াগুলো জুনার মতো হয়ে গেছে। আপনার এই যে আমরা যে সোলার জারু ব্যবহার করি, জারুর মতো দেখা যায়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর দেখা যায় তার হাতের আঙ্গুলগুলো ফুইটা গেছে, আঙ্গুলগুলো এরকম জারুর মতো এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। আরে মুসলমান, কবে হুঁশ হবে? কবে আমাদের হুঁশ হবে? আমরা কি এখনো মুসলমানের ব্যথায় আমরা ব্যথিত হব না? ও মুসলমান, এখনো কেন আমরা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতে পারলাম না? ইসরায়েলি পণ্যই কেন আমাদের ব্যবহার করতে হবে? কেন আমাদেরকে এই অবস্থায় থাকতে হবে? বোঝা গেল আমার আপনার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুর্বল ঈমান দিয়া ইমাম মাহাদির সৈনিক হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হওয়া যাবে না। এরা কিন্তু এদের শক্তি দিয়ে এরা কেন দেখাইতেছে? কোরআনের ভবিষ্যৎবাণী আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইমাম মাহাদি আসার আগে ফিলিস্তিন একেবারে ধ্বংস হয়ে যাবে, আর সেখান থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম মাহাদির সৈনিক কারা হবে? যারা মুসলমানদের ব্যথায় ব্যথিত হবে, যাদের মধ্যে ঈমান থাকবে,
এরা মুসলমান, এই মুসলমানদের মধ্যে এরা ইমাম মাহাদির সৈনিক হইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি আপনি হাসি, আমি আপনি আহলে হাদিস, নামদারি, লা মাযহাবি, আমি আপনি সুন্নি, আর আমার আপনার মধ্যে একটু চেতনা হয় না, মুসলমান মার খায়, আমি হাসি, আমি ইমাম মাহাদির সৈনিক হব? পশ্চিম কালেও নয়। আল্লাহ আমার ইমাম মাহাদির সৈনিক বানাবে না যদি মুসলমানদের জন্য আমাদের একটু যদি আমাদের ভিতরে না কাঁদে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় বেশি আর দূরে নয়, ইমাম মাহাদির আগমন কিন্তু ঘটে যাইতেছে। অতি দ্রুত ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে। আর আত্মপ্রকাশ ঘটে গেলেই দুনিয়ার সব লাল চামড়ার গোষ্ঠীরা সব দেখবেন ইমাম মাহাদির ভয়ে, ইমাম মাহাদির আক্রমণের ভয়ে সবাই দেখবেন ল্যাজ গুটায় গুটায় পালাইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় যাবে ওই ট্রাম্প, কোথায় যাবে মার্কিন সেনারা, আর কোথায় যাবে ইসরায়েলি সেনারা? একটারও তসনস, একটার অবস্থান থাকবে না, প্রত্যেকটা তসনস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দরকার ইমানি শক্তি বাড়ান। ইমাম মাহাদির সৈনিক আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? সকলে কারা কারা হইতে চাই? হাত উঠায় দেখায় কারা কারা হইতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইমাম মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।